আমার স্ক্রিন কি মনে হয় দেখা যাচ্ছে না? না, আমি আবার দিচ্ছি। হ্যাঁ স্যার, আমি এখান থেকে স্টপ করলে তারপর হবে স্যার। আপনি কি এখনই শুরু আচ্ছা, করবেন? আমি লাইভ দিয়ে দিয়েছি। হ্যাঁ শুরু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আমি রেকর্ড দিয়ে দিচ্ছি হ্যাঁ, স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ। আজকে আমাদের একটা সময় মনে হয় এফসিপিএ সিএনটি পরীক্ষা শেষ হয়েছে। আহ, আচ্ছা ইমাম ভাই, আমার কি ইয়া দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? জি জি, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের সেশন শেষ হয়েছে, আশা করি আপনারা সবাই ভালো পরীক্ষা দিবেন। আজকের সেশনে যারা আমরা অলরেডি অনেক জায়গা থেকে প্রশ্ন কালেকশন করতেছি। তো আজকের সেশনে যারা সর্বোচ্চ প্রশ্ন দিতে পারবেন, বা আমাদের গ্রুপে যারা আছেন সর্বোচ্চ প্রশ্ন যারা দিতে পারবেন, তাদেরকে আমরা সিনাপস থেকে অনার করবো। হ্যাঁ, তাদেরকে অনারিয়াম দেওয়া হবে। আপনারা যারা দিবেন আমরা সেটা নোট রাখবো। So, আমি যেটা মনে করি যে পরীক্ষা শেষ করার পরে এই মানে পরীক্ষা শেষ করার পর প্রশ্ন দেয়া, এটা আসলে অনেক ধৈর্যের বিষয়, এবং এবং অনেক একটা মানে আমি মনে করি যে অনেক একটা দায়িত্বের বিষয়। আপনার মধ্যে যদি মানে মানুষকে উপকার করার মানসিকতা না থাকে, তাহলে আসলে এই জায়গায় এসে কাজ করা যায় না। হ্যাঁ, কারণ হচ্ছে যে পরীক্ষা শেষ করার পর পরীক্ষার যে স্ট্রেস, এটা একটা অন্যরকম ধকল যায় আর কি। হ্যাঁ, সো এই স্ট্রেসটা কিন্তু আপনারা পার করে কিন্তু আজকে আমার সেশনে আসছেন। তো শুরুতে যারা আজকে আমার সেশনে আসেন, তাদেরকে আমি অবশ্যই একটা মানে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে এই সেশনে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আজকে আসছেন। এখন আজকে যেহেতু সেশনে আপনারা আসছেন, সে তো আমরা কিন্তু আজকে বেশি প্রশ্ন উত্তর নিয়ে, প্রশ্ন কি উত্তর কি এগুলা নিয়ে আমরা আলোচনা করবো না। আলোচনা করবো আসলে আপনাদের পরীক্ষার হলের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। ঠিক আছে, এবং আপনাদের আজকে মেনলি আমি যতটুকু বলবো তার থেকে আমি আসলে আপনাদের থেকে শুনতে চাই। এই জন্যই আমাদের আজকে সেশনটা আয়োজন করা। আমি আসলে আপনাদের থেকে আজকে শুনতে চাই আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের অনুভূতি কি, আপনাদের গাইডলাইন কি, আপনারা কি মনে করেন পরীক্ষা আমরা অ্যাজ এ যেহেতু সিনাপস থেকে আমরা ইএনটি নিয়ে আমরা আপনাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, আমাদের কোথায় ঘাটতি ছিল, কোথায় আমাদের আরো ডেভেলপ করা দরকার। আপনাদের এই ফিডব্যাক গুলোই কিন্তু আমাদের জন্য পরবর্তীতে ভালোভাবে কাজ করার একটা পাথেয়। এছাড়া আপনাদের পরীক্ষার হলের অনুভূতি কেমন, কারোর মন খারাপ আছে কিনা বা মন ভালো আছে কিনা, বা যাই হোক না কেন সবকিছু নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো। আজকে আমাদের সেশনে হয়তো আপনারা 14 জন উপস্থিত আছেন। আমি ইন্ডিভিজুয়ালি সবার সাথে কথা বলতে চাই আপনারা পরীক্ষার হলে কার কেমন। এবং আমি অলরেডি কিন্তু এই যে আপনাদের একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি কিন্তু অলরেডি অনেক প্রশ্ন অলরেডি কালেক্ট করে ফেলছি আপনাদের কাছ থেকে। দেখেন একজন দিয়েছে প্রায় 32টা মতো এমসিকিউ, এবং এসবিএ প্রায় দেখা যাচ্ছে যে প্রায় কত 53টা মতো এসবিএ কালেক্ট করা হয়েছে। এছাড়া আরো অনেক প্রশ্ন এজ এ হোল যা পাইছি আমি সব জাস্ট এখানে কপি পেস্ট করে আপনাদের থেকে আমি যা পাইছি সবগুলো কপি পেস্ট করে এখানে রাখছি। ওভারঅল কোশ্চেন গুলো আপনাদের একটু দেখাবো, যাতে আপনাদেরও একটু রিকল হয়। কিন্তু প্রশ্নের উত্তর গুলো আজকে আমি বলবো না, বা প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের কোনো কামড়াকামড়ি নাই যে একজন এই উত্তর বলবে আর একজন আরেক উত্তর বলবে। এগুলো না, জাস্ট আমরা শুধু প্রশ্নগুলো একটু দেখতে পারি। আর কারোর যদি কোনো কিছু মনে থাকে, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেখানে আপনারা প্রশ্ন দিতে পারেন। কারণ আপনারা জানেন আপনারা যদি প্রশ্ন না দেন, আমরা কিন্তু তার উত্তর কোথা থেকে আসছে আপনাদের পরবর্তী প্রিপারেশনের জন্য আহ, আশা করি আপনাদের সবাই সবাই এবার চান্স পেয়ে যাবেন। কিন্তু যদি কারোর দুর্ভাগ্যজনক ভাবে চান্স না হয়, সে যেন প্রস্তুতি নিয়ে পরের বার ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারে। আমাদের টার্গেটটা কিন্তু এটাই, এই টার্গেট নিয়ে কিন্তু আমরা আসলে আজকের সেশনটা আয়োজন করব। এবং আমি যেটা মনে করি যে আজকের সেশনে কিন্তু আমরা কোনো পড়াশোনা করব না, ঠিক আছে? আজকে সেশনটা শুধুমাত্র আপনাদের কথা শুনবো, এইটা নিয়ে সেশন। কারণ আমার মনে আছে আমি কিন্তু পার্ট 1 পাস করতে আমারও কিন্তু এরকম 3বার দেয়া লাগছে, তাই না? আমি কিন্তু 2বার ফেল করছি, তারপর থার্ড টাইমে আমি পাস করছি। সো পরীক্ষা দিয়ে আসার পরের যে অনুভূতিটা, এই যে পরীক্ষা দিলাম ভালো হলো না, বা আহ, মাঝারি এরকম একটা যে নামনেস একটা কাজ করে, এই সময় যদি মনে হয় যে ইস, আমার সাথে যদি কেউ একটু কথা বলতো মেন্টর লেভেলে, আমি যে জিনিসটা ফিল করি এই জায়গাটা থেকে কিন্তু আমি একদম মানে কোচিং এ ফোন দিয়ে আয়োজন করছি। একদম মানে জাস্ট মনে করেন যে উইদিন 2 ঘন্টার মধ্যে আমি ফোন দিয়ে এটা আয়োজন প্ল্যান করছি এবং আয়োজন করছি। তো ঠিক আছে, তো আমাদের আজকের সেশনের আয়োজন মূলত আসলে পোস্ট এক্সাম সাপোর্ট সেশন, পোস্ট এক্সাম ফিলিং শেয়ারিং সেশন, বা পোস্ট এক্সাম ব্যাক সেশন যেটাই বলেন,
আজকে সেশনে আমি কথা বলবো না, কথা বলবেন আপনারা। সো আজকে আমি শুরু করতে যাচ্ছি আজকে সেশন। প্রথমেই যেটা বলি, পরীক্ষা তো আপনারা শেষ করছেন, তাই না? মানে সবাই পরীক্ষা শেষ করছেন, তাহলে এখন কি করবেন? এখন কি মানে হতাশা, যে হতাশ আপনারা যে হ্যাঁ না পরীক্ষা, কারণ আমি অনেকের সাথে কথা বলছি, সবাই আসলে হতাশ। ঠিক আছে, যে আসলে কি পরীক্ষা হয়েছে, এত প্রিপারেশন নিলাম। এমনও অনেকে আছে গতবার হয়তো অল্প কিছু মার্কের জন্য চান্স পাননি, তারাও দেখা যাচ্ছে অনেকে পরীক্ষা দিয়ে এসে খুব হতাশা ব্যক্ত করতেছেন। কিন্তু আমি যেটা বলি ভাই, হতাশা করার সময় নাই আপনার। এখন আপনার একটাই কাজ, সেটা হচ্ছে আমি যেটা বলি, প্রপার একটা ঘুম দিবেন আপনি। যদিও আমি আপনাদের ঘুম থেকে ডেকে তুলে আমার সেশনে জয়েন করাইছি, এই জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জানি হয়তো এই সময় সেশনটা আয়োজন না করলে ভালো হতো, কিন্তু আসলে আমি আয়োজন করছি আমার নিজের দায়বদ্ধতা থেকে। কারণ আমি যখন পরীক্ষা দিয়ে আসছি, আমি এই সময় খুব নামনেস ফিল করতাম। এই সময় আমি বিভিন্ন ফেসবুক গ্রুপে, হ্যাঁ, ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতাম যে আমাদের মেন্টররা কি বলতেছে, পরীক্ষা কেমন হলো, কে কি বলতেছে, এগুলো একটু শুনলেও ভালো লাগে। ঠিক আছে, তো সেই জায়গাটা থেকে কিন্তু আজকের আমি সেশনটা আয়োজন করছি। তো আপনারা এখন আপনার কাজ কি? আপনারা সবাই জানেন যে আমরা সবাই কিন্তু এখন সবার পরিবার আছে, সবাই হয়তো এই এফসিপিএস পরীক্ষা দেওয়ার জন্য নাওয়া খাওয়া বাদ দিয়ে, পরিবারের সাথে সময় না দিয়ে, অনেকে বাচ্চা আছে, বাচ্চাকে হয়তো অন্য রুমে রেখে নিজের রুমে তালা দিয়ে আপনারা প্রিপারেশন নিচ্ছেন, তাই না? আমি এরকম অনেকের গল্প শুনছি যে বাচ্চা কাঁদতেছে, বাচ্চাকে বাবার কাছে বা মায়ের কাছে, যার কাছে হোক, দিয়ে এসে রুমে তালা দিয়ে আপনি বসে পড়াশোনা করছেন। আপনারা কিন্তু এইরকম ডেডিকেশন দিয়েও কিন্তু অনেকেই পড়াশোনা করছেন। অর্থাৎ আপনি আপনার ফ্যামিলিকে বঞ্চিত করছেন, এই এফসিপিএস পরীক্ষা দিতে যেয়ে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে বঞ্চিত করছেন। সো আমি যেটা মনে করি, এখন আপনার পরীক্ষা শেষ, আপনি পাশ করেন ফেল করেন সম্পূর্ণ এখন আপনার যতটুকু কাজ। আপনি যেটা বলছি, রিমেম্বার ইউ হ্যাভ ডান ইউর বেস্ট, আপনি আপনার সর্বোচ্চটা চেষ্টা করেছেন। এখন আপনার কাজ হচ্ছে আপনি একটু রেস্ট করেন এবং আপনার আহ ধর্ম, নিজ নিজ ধর্ম অনুযায়ী নিজের সৃষ্টিকর্তার কাছে চান। যে ধর্মের আছেন নিজের ধর্মের সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। যারা মুসলিম আছেন তারা নামাজ পড়েন, যারা হিন্দু আছেন তারা আপনারা পূজা করেন, আপনার যেটা আপনার ধর্ম মতে যা বলে, যারা খ্রিস্টান আছেন, যারা বৌদ্ধ আছেন, তাদের ধর্ম মতে যা আছে সেইভাবে আপনি প্রস্তুতি নেন। ঠিক আছে, এবং আপনারা প্রপার ঘুম দিয়ে প্রপার এনার্জি বিল্ড আপ করেন, এবং আপনার হ্যাভ ওয়ার্ডস উইথ এ কর্ডিয়াল ওয়ান্স, আপনার ভালো ফ্যামিলি মেম্বার, আপনার ক্লোজ মানুষজনের সাথে সময় দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, এরপরে আপনারা কি করবেন, আফটার রেজাল্ট, আপনারা যখন ধরেন যে পরীক্ষার রেজাল্ট দিবে, আপনারা সবাই জানেন যে আমাদের ছয় 6 তারিখে হয়তো রাত 9টার পরে আপনাদের রেজাল্ট আসবে। হ্যাঁ, সো রাত 9টার পরে কি হবে, রাত 9টার পরে একদল অনেক হাসবে, এমন হাসবে যে তাদের হাসির চোটে আশেপাশের লোকজনের দুঃখ কেউ দেখতে পারবে না। ঠিক আছে, একদল অনেক হাসবে, আর একদল অনেক কাঁদবে, আর এদের মাঝে থাকবো হচ্ছে আমরা মেন্টররা, তাই না? আমরা মেন্টররা এই হাসি, যারা হাসবে তাদের সুখটা ভাগাভাগি করতে চাই, যারা কাঁদবে তাদের দুঃখটা ভাগাভাগি করতে চাই। আমরা মেন্টররা আপনাদের সাথে আছি, একটা মিড লাইন, একটা ব্যারিয়ার হিসেবে। সুখী মানুষের পাশেও থাকতে চাই, দুঃখী মানুষের পাশেও থাকতে চাই। রেজাল্টের পরে সবাই শুধু লিখবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ পাশ করছি, এগুলা দেখে যারা ভালো করতে পারেনি তাদের মন খারাপ হবে। তো আমি যেটা বলি, পাস ফেল মানে, যে ভালো করছেন সে, যে খারাপ করছেন তার প্রতি সমব্যথী থাকবেন, যে খারাপ করছেন সে যেন যে ভালো করছে তাকে দেখে জেলাস হবেন না। তার হয়তো আজকে ভালো হয়েছে তার মানে আপনার যে ভালো হবে না এমন কিন্তু না, আপনারও ভালো সময় কিন্তু আসতেছে। তো আমি যেটা মনে করি, রেজাল্টের পরে অন্তত 1 সপ্তাহ আপনি একদম পুরা বইপত্র, কাজ কাম সবকিছু বাদ দিয়ে দেন। হ্যাঁ, আমি জানি যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য আসলে এইটা করা মুশকিল। অন্তত যারা বেসরকারি চাকরিজীবী আছেন, আপনাদের চেম্বার বলেন যা কিছু আছে সবকিছু বাদ দিয়ে দেন ভাই। আপনি এই একটা সপ্তাহ, মিনিমাম 1 সপ্তাহ, সম্ভব হলে 1 মাস, এই একটা সপ্তাহ আপনি একটা প্রপার একটা মানে ছুটি কাটাবেন। সম্ভব হইলে একটা লং ট্যুর দিবেন ফ্যামিলির সাথে। এখন বর্ষাকাল, যদি সিজন ভালো থাকে সিলেটে ঘুরে আসেন, না হলে চিটাগাং কক্সবাজার ঘুরে আসেন। সবসময় মনে রাখবেন, ফ্যামিলি ম্যাটার্স মোস্ট। আপনার ফ্যামিলি কিন্তু আপনার সব থেকে গুরুত্বপূর্ণ। ফ্যামিলি যদি আপনার পাশে না থাকে তাহলে কিন্তু কিচ্ছু নাই, এটা মনে রাখবেন। ফ্যামিলি কিন্তু আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এরপরে আপনি ফিউচারের জন্য প্ল্যান করতে পারেন। ঠিক আছে, বাট তার আগে কিন্তু আপনি এইগুলা করবেন। ঠিক আছে, আপনার রেজাল্ট কি ভালো হোক মন্দ হোক কোনো ম্যাটার না, আপনার রেজাল্ট যদি খুব ভালো হয় তবুও আপনি 1 সপ্তাহ ছুটি কাটাবেন, আর যদি খুব খারাপ হয় তবুও ছুটি কাটাবেন। ঠিক আছে, কারণ আমার মনে আছে আমি যখন প্রথমবার ফেল করলাম, দ্বিতীয়বার ফেল করলাম, আমি যখন বুঝতাম যে আসলে ফেল করার জ্বালাটা কি। ঠিক আছে, কারণ আমার মনে আছে যারা দূর থেকে, পেরিফেরি থেকে ঢাকায় পরীক্ষা দিতে গেছেন, আহ
হয়তো আমার সব মনে আছে, আমার মনে হয় একটা ট্রলি ব্যাগ পুরা ভরে বইপত্র নিয়ে যাওয়া লাগছে। কারণ দেখা যাচ্ছে যে অ্যানাটমির, মানে আপনারা তো অনেক ইএনটির জন্য যারা প্রিপারেশন নেন তাদের কিন্তু অনেক বই পড়তে হয়। দেখা যাচ্ছে যে বিডি, ভিসাম, হ্যাঁ, সিনপসিস, ঢিংরা, অনেক বই। আমার মনে আছে আমার বই সহ ব্যাগের ওজন মনে হয় 10 কেজির উপরে ছিল। সেই ব্যাগটা নিয়ে বিসিবিএস এর অপোজিটে একটা হোটেলে 6 তলা না 7 তলা আমার মানে হোটেল রুম ছিল, জননী হোটেলে ছিলাম। হ্যাঁ, আমার এখনো মনে আছে। তো সেই হোটেলে মনে করেন যে কত কষ্ট করে ওই ব্যাগ টানে নিয়ে পরীক্ষার হলে গেছি। যাই রাত বিরেতেরা সারা রাত কি খাইছি না খাইছি পুরা একা, রুমের মধ্যে একা পরীক্ষা দিয়েছি। দেওয়ার পরে যখন চান্সটা পাইনি, রেজাল্টটা খারাপ হয়েছে, তখন ওই যে জ্বালা, ওই যে দুঃখ, ওই সময় আসলে আর কারোর কোনো জ্বালা দুঃখ কোনো কিছু ভালো লাগে না। আর তারপরে যখন দেখবেন বিভিন্ন গ্রুপে গ্রুপে শুধু কনগ্রাচুলেশন মেসেজ, সেই মেসেজের জ্বালা, সেই মেসেজ মনে হয় জ্বালা আরো বাড়ায় দেয়। ঠিক আছে, তো আমি যেটা বলি যে আপনার এই জ্বালাটা বাড়ানো যাবে না। ঠিক আছে, আপনি আপনি ওই জিনিসগুলো মনে করা যাবে না, আপনি আপনার সবকিছু ভুলে আপনার পরিবারকে সময় দিবেন। এবং আমি যেটা বলি যে কনফিউজ হবেন না। ঠিক আছে, আপনার এবার খারাপ হয়েছে, অনেকে চিন্তা হবে যে এই সময় যে দূর আর ইএনটি তে পরীক্ষায় দেবো না। তবে আসলে আমারও আসলে বিসিবিএস এর স্যারদের কাছে প্রশ্ন যে আসলে অন্যান্য ফ্যাকাল্টি যেমন মেডিসিন বলেন, সার্জারি বলেন, গাইনি অপস বলেন, ঠিক আছে, বা পেরিয়াট্রিক্স বলেন, সবাই কিন্তু একটা প্যাটার্ন ফলো করে। বাট কেন জানি ইএনটি তে আমি দেখতেছি কোনো প্যাটার্ন ফলো করতেছে না। এবারও প্রশ্ন অনেক আজগুবি ধরনের প্রশ্ন, হ্যাঁ কিছু কমন প্রশ্ন আসছে। এবং আমরা টিপস এন্ড ট্রিক্স ক্লাসে যে অনেক, ওখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমি দেখতেছি কমন আসছে। আপনাদের এই যে সুপিরিয়র অরবিটাল ফিশার, মিডিয়াস্টিনাম, হ্যাঁ, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, এরকম অনেক কিছু জায়গা থেকে আমি বলছিলাম, হয়তো স্টেমের আমি বলছিলাম যে ভিতর থেকে কমন আসবে না, কিন্তু তারপরে যে ফরেন বডি কোথায় ইনফেকশন, অনেক প্রশ্ন দেখছি কমনও আছে, কিন্তু কমনও আছে আনকমনও আছে। ঠিক আছে, সো আমাদের সাজেশন থেকেও কিন্তু বেশ কমন আসছে। যারা আমাদের কোশ্চেন ব্যাংক ফলো করে গেছেন, কোশ্চেন ব্যাংক থেকেও কিন্তু বেশ প্রশ্ন কমন আসছে। তো যেটা বলি, আপনি হতাশ হবেন না, এখন আসলে কোনো কিছু নিয়ে ভাবার টাইম নাই। আমি জানি এখন সবচেয়ে হার্ডেস্ট পার্ট আপনি পার করতেছেন। বাট আপনাদের জন্য একটা কথা বলি, এবার কিন্তু আগামীতে একটু পজিটিভ একটা বলি, সবাই আপনারা চান্স পেয়ে যান এটাই আশা করি, কিন্তু কেউ না কেউ তো হয়তো আশানুরূপ সাফল্য নাও পেতে পারেন। তাদের জন্য বলে আমরা সিনাপস থেকে কিন্তু একটা নতুন ব্যাচ চালু করতে যাচ্ছি, সেটা হচ্ছে লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন সলভিং ব্যাচ। এটা আমরা চালু করতে যাচ্ছি, যেটা আমার মনে হয় না এখন পর্যন্ত ইএনটি তে আর কোনো জায়গায় আছে। ঠিক আছে, এখন একটা জিনিস, বিসিপিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, অনেকে এবার পরীক্ষা দিয়ে হতাশ, বলতেছেন ভাই প্রিভিয়াস ইয়ারে কোনো কোশ্চেন কমন আসে নাই। ভাই কোশ্চেন কমন আসবে না, কিন্তু আপনি যদি সলভ করে যান কিছুটা হইলেও আপনি বেনিফিটেড হবেন, এইটুকু আমি আপনাকে বলতে পারি। সো আমরা এই ব্যাচটা চালু করতে যাচ্ছি অতি সত্বর। আপনারা আপনাদের গ্রুপে, আমাদের ক্যারিয়ার ইন ইএনটি এই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন। এছাড়া আগের যে ব্যাচগুলো আছে সেগুলো তো থাকবেই। ঠিক আছে, তো আমি যেটা বলি যে আপনাদের আমার কথা, আমার জায়গা থেকে আমার কথা এতটুকু ছিল। এখন আমি আসলে আপনাদের কথা একটু শুনতে চাই। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের কথা আমি একটু শুনতে চাই। তো আপনারা যারা আজকে আসছেন আমার সাথে, তারা যদি কেউ, মানে ইভেন আজকে সেশনও যদি প্রশ্ন দিতে চান যে হ্যাঁ ভাই আমি কিছু কিছু প্রশ্ন মনে আছে, সেগুলো যদি বলতে চান, প্রশ্ন বলতে চান, পরীক্ষার হলের ফিলিংস বলতে চান, যাই বলতে চান, আপনারা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। সো আমি আজকে ফ্লোরটা আপনার সাথে শেয়ার দিচ্ছি, যদি আপনারা না বলেন তাহলে আমরা পরবর্তী সেশনে যাব। তো আমি যেটা বলি যে আজকে সেশনে আপনারা যারা আছেন, আজকে আমার প্রায় 15 জন মতো আমি দেখছি আপনারা আছেন। আমি আমি আশা রাখবো আপনারা সবাই আমার সাথে কথা বলবেন। সবার সাথে আমি আজকে কথা বলতে চাই। ঠিক আছে, সো শুরুতে যারা আছেন আপনারা একটু আনমিউট হয়ে আমার সাথে কথা বলা শুরু করেন, আমি আছি আপনাদের সাথে। ঠিক আছে, এবং আপনাদের কোনো সাজেশন যে ভাই এরপরে এইটা করা যায়, বা আমরা সিনাপস থেকে আরো কি বেটার করতে পারি, আপনাদের জন্য আরো কি কি অপরচুনিটিস, আরো কি কি সুযোগ তৈরি করা যেতে পারে, যে কোনো সাজেশন গুলো কথাবার্তা একটু বলেন, একটু আমরা আপনার কথা শুনতে চাই। ঠিক আছে, সো আপনাকে আনমিউট হয়ে বললে আমি একটু খুশি হতাম আর কি। যারা আছেন একটু বলেন। আহ মনে হয় কেউ বলার ইয়ে হচ্ছে না, আমি তাহলে নাম ধরে বলি। এখানে আমাদের আয়শা আপু আছেন, পলাশ ভাই, হাফিজ বাপ্পি ভাই আছেন, মেজবা ভাই আছেন, না মাহবুবুল ইসলাম ভাই আছেন, বুশরা আপু আছেন, সাজ্জাদ ভাই, সাফায়েত ভাই, সৌরভ ভাই। হ্যাঁ, আপনারা যারা আছেন কেউ একটু কিছু বলতে চাইলে একটু বলেন, আমি শুনি। আপনাদের কথা মনে একটু শুনতে চাই আমি, পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স।
হ্যালো, এই নাজিফা আপু আছে তো মনে হয়। নাজিফা আপু, আপনি কিছু বলবেন? কি বলবো? কিছু আসসালামু বলেন তো আলাইকুম। পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স। পরীক্ষার হলের ওয়ালাইকুম এক্সপিরিয়েন্স আসসালাম। আপু, হচ্ছে, একটু বলেন ঠিক তো আছে কেমন আপনার ছিল পরীক্ষার হল? কোয়েশ্চেন ব্যাংকটা কিন্তু আসলে অনেক কমন পড়ছে, কিন্তু এমব্রায়োলজি যেটা এবার সব কোয়েশ্চেনের সাথে হচ্ছে জেস্টেশনাল এজ মানে দেওয়া ছিল। থাইরয়েড প্যারাথাইরয়েড, তারপরে হচ্ছে গিয়ে আপনার এগুলাতে, তারপরে আম, যে ককলিয়া যে 2.5 টার্নস নেয় এইটা, মানে কত হুম, জেস্টেশনাল উইকে হুম, মানে হয় এই, মানে তিনটা হুম, হুম। কোয়েশ্চেন, মানে মোটামুটি 4-5টা কোয়েশ্চেন এরকম জেস্টেশনাল এজ ছিল। এমনি তো ঠিক আছে, নর্মাল এমব্রায়োলজিতে যে আর্ট ক্লেফট এগুলা খুবই সহজ আসছে, সাথে হচ্ছে ডেভেলপমেন্ট হুম, আসছে, কিন্তু সাথে যখন মানে জেস্টেশনাল এজ দিচ্ছে এবং পুরা জিনিসটা একটু হুম। কনফিউজ ছিল, মানে কনফিউজিং ছিল। আর কিছু আচ্ছা, টপিক আছে যেমন আচ্ছা। ল্যারিঞ্জিয়াল, এই টপিক গুলা তো পুরাই আনকমন, মানে আমরা তো আসলে মানে কখনো। এটা আমিও দেখছি ভাই। ল্যারিঞ্জিয়াল থাইসিস না কি যেন একটা, এটা মানে হ্যাঁ, আল্লাহর রহমতে বাপের জন্য আমি শুনি নাই। হয়তো আমার জ্ঞান কম। আপনারা হয়তো অনেকে পারতে পারেন, বাট এই ধরনের প্রশ্ন দেখলে আসলে ভাই মাথা পুরা খারাপ হয়ে যাওয়ার একবারে কথা হয়তো আমার মানে মনে হয়। বললেন না, মানে হুম, নিজের মানে বুদ্ধি খাটায় দিচ্ছি, মানে কিছু হুম, চাপে আর কি লাস্টে একটা অপশন ছিল, এটা দিছি, মাঝখানে অপশনটা ছিল। এখন মানে এই অপশনটা মানে অনেকক্ষণ ধরে মানে মানে মুখস্থ করারও চেষ্টা করছি last এ। কারণ হুম, আমার হুম, মনে হুম। হয়েছিল আমার আর দাগানোর কিছু নাই, কারণ যা দাগাইছি আমি প্রথমে এট আ গ্ল্যান্স। এসবিএ এবারও আমার এরকমই হয়েছে, মানে গতবার যেটা হয়েছিল, এসবিএ আমার অনেকগুলা হয়েছে, কিন্তু সব এমসিকিউ তে আমি ধরা খাইছি। হুম, হুম। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট কেমন ছিল আপু? এটা একটু বলুন তো, টাইম কি ঠিক ছিল আপনাদের টাইম জন্য নাকি ম্যানেজমেন্ট টাইমটা না একটু করা কম হয়ে গেছে, গেছে? কারণ হচ্ছে গিয়ে না মানে কমন কোয়েশ্চেন গুলো আপনার মানে ইয়ে থেকে মানে সাজেশন থেকে, প্লাস হচ্ছে গিয়ে মানে পুরাটা তো মানে পড়ে গেছিলাম আপনার, মানে দুইটা পুরা হুম, ভলিউম। তো এই হুম, জ্ঞানন হুম। থেকে 4-5টা কোয়েশ্চেন দিতে, আর ওডি থেকে মনে ক্যানন থেকে পড়ছি। কি কোশ্চেন দিছে? হ্যাঁ, জ্ঞান, দিতে দিতে চার গাইটন বা পাঁচটা এসব দিতে, কম অন্যবার দিছে? তুলনায় অনেক কম কোয়েশ্চেন দেওয়া হয়েছে। একটা ছিল ওই যে একটা আচ্ছা, আচ্ছা। কোয়েশ্চেন ছিল না, ওই যে, বা ক্রস কি জানি, resistance of the যে vessels, ওই যে is more in vein than venules, ওইটা একটা অপশন, আচ্ছা, আচ্ছা, একটা আচ্ছা, বুঝছি, 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 বুঝছি। এইটা দিতে। হ্যাঁ, রেজিস্ট্যান্স মানে কোথায় আমি বেশি আর কি থাকে কম মানে, থাকে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, ওগুলা খুঁজে খুঁজে হুম, হুম, প্রথমে আর কি দাগাই নিতি। তারপরে ওইগুলা হুম, একবারে মানে মানে নিয়ে বসলে আর কি বলে দিতে পারবো। এমনি হচ্ছে হুম, নর্মালি বুঝছি। হিস্টোলজি থেকে হচ্ছে তেমন করে নাই, খালি ওই যে ওই রিপিট করছে হায়ালিন কার্টিলেজ, হিলাসি কার্টিলেজটা মানে কি বলে, ওই যে কোন কোন ধরনের কোলাজেন, এই একটা। হুম, আর হচ্ছে মানে ওই চার দুইটা মানে স্কিপ করে মানে যাওয়া যাবে না, ওইখান থেকে এখন এভরি টাইমই কোয়েশ্চেন হচ্ছে আর কি। আচ্ছা, আর আচ্ছা, আচ্ছা। এমনি সব হচ্ছে নর্মাল এমব্রায়োলজি, হিস্টোলজি, বাকিগুলা এরপরে হচ্ছে। গতবার যেমন হিস্টোলজি থেকে অনেক প্রশ্ন আসছিল, এবার কি না, হিস্টোলজি এবার থেকে হিস্টোলজি সেরকম না, এবার কোশ্চেন বেশি এমব্রায়োলজি আসছে? থেকে বেশি কোয়েশ্চেন দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার মানে ডেভেলপমেন্টকে বেশি প্রাধান্য দিতে, আর জেস্টিশনাল এজ। আচ্ছা, আর্টস এবং পাউস ক্লেফট এইসব জায়গা থেকে প্রশ্ন আসছে আর্ট নি হাউস এগুলা থেকে? থেকে দিচ্ছে, আর্ট থেকে দিচ্ছে, সেকেন্ড আর্ট থেকে কোয়েশ্চেন আসছে। আর হচ্ছে থাইমাস, হুম, থাইমাস প্যারাথাইরয়েড, থাইরয়েড, এগুলা থেকে হচ্ছে গিয়ে মানে কি বলে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের হচ্ছে সেলের নাম, কি সিক্রেট করে, কোনটা কি করে, এই হুম, জিনিসগুলা মানে মানে একটু ডিটেলস, মানে খুব বেশি বেসিক কোয়েশ্চেন, মানে মানে একবারে টু হুম। মাচ বেসিক কোয়েশ্চেন ছিল আর কি। এরপরে আচ্ছা, আচ্ছা, প্যারাথাইরয়েড আচ্ছা। গ্ল্যান্ড হরমোনের, প্যারাথাইরয়েড হরমোনের ফাংশন, মানে মোটামুটি যে গ্রুপে যে কোয়েশ্চেন গুলা দেওয়া হয়েছে, প্লাস মানে আচ্ছা, সাজেশনের, আচ্ছা, কিন্তু আচ্ছা। গ্রুপে এই যে আমি কিছু কোশ্চেন দেখতেছি, টেম্পেরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসলোকেশন মোস্ট কমনলি হ্যাঁ, কোথায় হয়? টেম্পোরামেন্ডিবুলার জন্য এটা কি অ্যান্টেরিয়র আসছে? ডিসলোকেশন। চিন্তা করেন হ্যাঁ, এই এটা কোশ্চেন আছে। নিয়ে কি পরিমাণ আলোচনা করলাম আমাদের গ্রুপে। হ্যাঁ 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 এই কোশ্চেন হ্যাঁ নিয়ে হ্যাঁ কেউ বলে অ্যান্টেরিয়র, কেউ বলে ফরওয়ার্ড, তাহলে এটা দেখেন। তারপরে যে ওয়ার্ক সিগমোলের সময় নার্ভ কোনটা আসছে, হ্যাঁ, অরিকুলার ব্রাঞ্চ ইসোফেজিয়াল অফ পার্ট অফ ভাইগাস নার্ভ। সোয়ালোইং। হ্যাঁ। ভালো, হুম। আমার কাছে মনে হচ্ছে কি এই কোশ্চেন গুলো নিয়ে তো আমি আলোচনা করলাম। এই যে দেখেন, টেস্ট এক্সিশন অফ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, দেয়ার ইজ লস অফ জেনারেল এন্ড স্পেশাল সেন্সেশন বোথ অ্যান্টেরিয়র টু দ্য টাইম, কোন হুম নার্ভের হুম রিলেশন বেশি। এগুলা কিন্তু দেখেন, আমি কিন্তু আমাদের এইবার পরীক্ষাতেও কিন্তু আমি আপনাদের এই কোশ্চেনটা দিয়েছিলাম, এবং সেটা কিন্তু হ্যাঁ হ্যাঁ আসছে। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে একেবারে যে কোশ্চেন হার্ড হয়েছে এটা ডেফিনেটলি, কিন্তু না কোশ্চেন কিন্তু কমনও আসছে। না না, কোশ্চেন টেস্ট হার্ড হয়েছে এটা প্রিপারেশন। ডেফিনেটলি, কিন্তু আমি কিন্তু দেখতেছি যে বেশ কিছু কোশ্চেন কিন্তু মানে একেবারে সাজেশন থেকে, ইভেন আমরা যে কোশ্চেন গুলা দিয়েছি সেখান থেকেও কিন্তু বেশ, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে কমন আছে, কিন্তু কিছু যেমন ক্যান্ট্রা মরিস, এটা হ্যাঁ। তো একেবারেই আনকমন একটা প্রশ্ন। আচ্ছা, তারপরে এই যে ক্যানক্রামরিসের ব্রাঞ্চ তো গুলা। এখন দেখতেছি ভাই দুইটা আনসার, এখন তো আমি তো চিন্তায় পড়ে গেলাম। আচ্ছা, হুম, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা দেখলাম যে
কি বলে ওই যে এটা তো ল্যারিঞ্জিয়াল থায়াসিস তো আর বাদই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে হুম, আপনার নার্ভাস সিস্টেম থেকেও কিন্তু তেমন কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে না। নার্ভাস সিস্টেম থেকে সবাই এক্সপেক্ট করছে জ্ঞানন থেকে কোয়েশ্চেন দিবে বা ইয়ে থেকে কোয়েশ্চেন দিবে, এগুলো কোনো কমন কোয়েশ্চেন নাই। হুম, এ, মাঝে মাঝে হয় কি এইসব কোয়েশ্চেন দেখার পরে নর্মাল জিনিসটা মাথার মধ্যে থেকে আউট হয়ে যায়। হুম। আচ্ছা, এখন হচ্ছে ঠিক আছে আপু, তাহলে আপনার আর কিছু বলার থাকলে বলেন, না হলে আমি আরেকজনের আর সাথে ভাইয়া একটু কথা আসলে বলবো। হচ্ছে গিয়ে বাকি সব কোয়েশ্চেন গুলো কমন, বাট মানে 20-25টা কোয়েশ্চেন ছিল খুবই মানে কনফিউজিং। এগুলোর আনসার গুলো যদি আমরা একটু সবাই মিলে বের করতে পারি তাহলে একটু আমাদের লাভ হয় হ্যাঁ আর কি। সেটাই, মানে প্রশ্ন দিলে তখন আমরা আসলে আনসার গুলো নিয়ে একটু হুম, আলোচনা করতে পারবো। যদি আজকে আলোচনা করার আমার আসলে উদ্দেশ্য না, আজকের উদ্দেশ্য আসলে না না, বুঝতে পারছি অন্য বুঝতে কিছু। পারছি। হ্যাঁ হ্যাঁ, না না না, আলোচনা ঠিক আছে নিয়ে ভাইয়া। আমরা এরপরে আরেকটা সেশন করব, সেটা হ্যাঁ হ্যাঁ। এরপরে আসবে। তো এরপরে আমি তাহলে তাহলে আরেকজন আমাদের আচ্ছা, মেজবা ভাইকে দেখতেছি। মেজবা ভাই খুব হ্যাঁ ভালো পরীক্ষা দিচ্ছে। মেজবা ভাই আপনি কি আছেন? মেজবা ভাই, হ্যাঁ রাজু আসলাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। কেমন হলো পরীক্ষা একটু বলেন, যদি বলতেন আর কি। হ্যাঁ পরীক্ষা আসলে আমি এখন ট্রেনে আছি আর কি। হ্যাঁ, প্রচন্ড ও, আচ্ছা আচ্ছা বেড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। পরীক্ষা যেটা হয়েছে ওই আপু যেটা বললো আর কি, হুম, হুম, প্রথমে আপনার প্রশ্ন দেখে প্রথম পাতাটা দেখে আমি কিন্তু মনে মনে বেশ খুশি হয়েছিলাম, ঠিক আছে। হুম, কারণ হচ্ছে প্রথম আচ্ছা। 12-14টা কোয়েশ্চেন ইজি ছিল, এমসিকিউ আর কি। হুম, ভালোই ভালোই সহজ হুম, ছিল, এবং কি এসবিও সেম পেয়েছি। প্রথম 4-5টা কোয়েশ্চেন বেশ মানে মনে হচ্ছে কনফিডেন্স গ্রো করেছে। পরবর্তী পৃষ্ঠাটা উল্টানোর আচ্ছা। পর আমার যেটা মনে হয়েছে আর কি, হুম, স্যারেরা আসলে ওই যে ট্রেডিশনাল যে আমরা করে যেভাবে ধরুন সলভ করে আসছি, বা অনেকগুলো হুম, হুম, ক্লিনিক্যাল আমরা বেশি জোর দিই, বা অ্যানাটমি ক্লিনিক্যাল অ্যানাটমিটাই বেশি জোর দিই, ওই টাইপের কোয়েশ্চেন আসলে প্যাটার্নটা স্যার ফলো করতেছে। আচ্ছা আচ্ছা বেসিকটা আচ্ছা। অনেক বেশি বেশি, যেমন আপনার বেসিকে বেশি গুরুত্ব দিচ্ছে, হ্যাঁ বেসিকের কোশ্চেন কিন্তু আমি দেখতেছি অনেক কোশ্চেন বেসিক থেকে আসছে, এটা ঠিক। হ্যাঁ, হুম, অনেক বেশি। এখন আচ্ছা। মানে তার মধ্যে যে একটা কোয়েশ্চেন করলো যে কোন রাখতে কোন করা যাবে না, দেয়া যাবে না। এটা একটা কোয়েশ্চেন আসছে ওই যে অ্যাপস্টেন ভাইরাস ইনফেকশন হচ্ছে, হুম, সাথে মনে টনসিলের মধ্যে সামথিং কিছুটা ছিল। তো ওইটা হুম, যে এই ধরনের কিছু কিছু বলেও দেখি নাই আমি, পর্যন্ত এটা সব 3বার হচ্ছে। তো আমি হুম, আসলে হুম, এই ধরনের কোয়েশ্চেন আমি দেখি, ঠিক আছে। তারপরে আহ, হুম, হুম, বুঝতে পারছি। আর হচ্ছে এই যে মেরিনজিয়াল ক্রাইসিস এগুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ল্যারিঞ্জিয়াল থাইসিস এখন এটা মাথায় আসলে, এতদিন থাকছে, মাথাটা অনেকটা ব্ল্যাঙ্ক না হয়ে না গেছে। ভাই, এটা আসলে পারা মুশকিল। এখন ল্যারিঞ্জিয়াল থাইসিস মাথায় এত কিছু আসলে এই জিনিসটা পারা মুশকিল। হ্যাঁ, এটা পারতে গেলে বেশ ঝামেলা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপাতত যা হ্যাঁ ভাই, আপনি আসলে জার্নিতে আছেন। যাই হোক, আপনি আমাদের সাথে কথা বলেন, খুব ভালো লাগলো। সমস্যা নাই। হ্যাঁ, আল্লাহ ভরসা, যা পরীক্ষা বাসায় দিচ্ছেন আল্লাহ ভালো রাখলে এর মধ্যেই হবে। আসসালামু সমস্যা আলাইকুম। নেই। হ্যাঁ হ্যাঁ, সাফায়েত ভাই, হ্যাঁ আপনি একটু বলেন ঠিক তো আছে। ভাই, কেমন হলো পরীক্ষা? সাফায়েত ভাই অ্যাকচুয়ালি একটু বলেন। আমার হচ্ছে মিক্সও মিক্স প্রতিক্রিয়া আর কি। বিশেষ কথা হলো আমার তো আচ্ছা ডিপ্লোমার আচ্ছা পরে আমি তো পার্ট 1 কখনো দেই নাই, এটা আমার ফার্স্ট অ্যাটেম্পট আর কি। তো তারপর আচ্ছা আমি হুট আচ্ছা করে আচ্ছা। সিনাপসে ভর্তি হইলাম। আমি এর আগে জেনেসিসে হুম হুম। ক্লাস করছিলাম, কিন্তু আমার অতটা ভালো রেসপন্স না, বাট আমি শুক্রিয়া যে সিনাপসে আইসা আপনাদের দুইজনকে পেয়ে আসলে খুবই মানে মোটামুটি একটু আশাবাদী ছিলাম যে যেভাবে গুছানো আচ্ছা আচ্ছা পিডিএফ দিয়ে আচ্ছা ক্লাস আচ্ছা। দিয়ে মানে এতটা আন্তরিক, এটা আমি আপনাকে বলছিলাম পার্সোনালি যে এটা আসলে কেউ করে না। যেমন বিশেষ করে লেকচার ক্লাসগুলো পিডিএফ দিয়ে দেওয়া, এটা কেউই করে না, নিজের ইনফরমেশন গুলো হ্যাঁ শেয়ার করতে চায় না কেউ, কোনো কোচিং সেন্টারই। তো সেই হিসাবে আমিও হ্যাঁ, মোটামুটি এক জি জি। সপ্তাহে আপনাদের আবার আমি এডমিট হইলাম প্রায় আপনাদের 50% ক্লাস যখন শেষ হয়ে গেল তখন। তারপর আচ্ছা, হচ্ছে এই কোন মাসে এই অ্যাডমিট সবগুলা হয়েছিলেন ভাইয়া, কোন মাসে অ্যাডমিট হয়েছিলেন? মনে হয় আপনাদের যখন প্রায় 8টা বা 10টা ক্লাস যখন শেষ হয়ে গেছে, 1 মাস বা দেড় তাহলে মাস তো হবে শেষের আজকে। দিকে ভাই, মানে মানে হ্যাঁ, আপনার মনে মাঝামাঝি করেন মানে শেষের দিকে মোটামুটি আর কি। এপ্রিল মে মাসের দিকে মনে হয় তাহলে। হ্যাঁ হ্যাঁ মে হ্যাঁ, জুন এই যে মাসের মানে দিকে আমার হবে। তো ডিপ্লোমারও অনেক পরে আর কি, ডিপ্লোমার মনে হয় হুম, মাসখানেক পরে এরকম, বা ডিপ্লোমার পরে। আচ্ছা 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 তা হুম, আমি হুম, মোটামুটি 1 মাসে ক্লাসগুলো সব শেষ করছি, এবং এগুলা মানে এভরিথিং যতগুলা ছিল, এভরিথিং বিশ্রাম সিং দত্ত এগুলো মোটামুটি সবই শেষ করলাম। প্লাস আমার ডিপ্লোমা তো পড়া ছিল, ডিপ্লোমাও হয়েছে ইনশাল্লাহ। তো হুম, আলহামদুলিল্লাহ। তো হচ্ছে
কমপ্লিট যাক করলাম আমি, মাশাআল্লাহ, খুব এবং ভালো। হচ্ছে মোটামুটি আচ্ছা এখন রিভিশনও দিয়ে গেলাম, কিন্তু আজকে কোশ্চেন গুলা আমার কাছে এত ভালো মনে হয়নি, কারণ টপিক গুলা এত আমার কাছে ম্যাক্সিমামই আনকমন লাগছে। আমার কাছে 60-40 বলবো আর কি, যে 40%ই নতুন হুম, নতুন দিচ্ছে। আর যেমন হচ্ছে আমার কাছে স্টেম গুলাও মোটামুটি আনকমনই মনে হয়েছে, কারণ ডিপ্লোমার জন্য রেসিডেন্সির জন্য প্রিপারেশন তো নিলামই, ডিজিজ গুলা নিয়ে হ্যাঁ, আপনাদের পরীক্ষা দিলাম, মোটামুটি একটা আইডিয়া হয়েছে আর কি। এই যে যেমন হুম, সিনপসিস থেকে কিছু কোশ্চেন দিয়ে দিল, এইগুলা আর কি। হ্যাঁ, হ্যাঁ, আর এবার একটা হুম, জিনিস হুম, খেয়াল করলাম যে সিনারিও বেসড কোশ্চেন হুম। কিন্তু দেয়নি। পেপার কম থ্রিতে কম যেটা দিচ্ছে, হয় সবাই যেমন, বলছে এবার নাকি স্টেম গুলা ছোট ছোট। আগে যেমন স্টেম গুলা বড় থাকতো, মানে ক্লিনিক্যাল কোশ্চেন থাকতো, এবার না নাকি বড় স্টেম তো গুলা ছোট ছিল, ছোট। বড় তো ছিল, বিশেষ করে হুম, ফিজিওলজি, ছিল। যেমন হচ্ছে আপনার অলফ্যাক্টরি, তারপর হচ্ছে নার্ভের জিনিসগুলো তো স্টেম বড় বড়ই ছিল। কিন্তু এবার যেটা করে নাই, যেমন ক্লিনিক্যাল ফিচার দিয়ে দিছে, ডায়াগনোসিস কি এরকম বলে নাই। যেমন অ্যাকিউট ও মাস্টার্ডাইটিস দিয়ে আচ্ছা আচ্ছা। 5টা লেখা দিল, যে কোনো একটা হুম, এসবিএ তে ট্রু হবে আর কি, এরকম আর কি। তারপর হচ্ছে যে বুঝতে ডিজিজটা পারছি নিয়ে মানে। এরকম আর কি। এবার ওই রকম বলে না, ডায়াগনোসিস চাই নাই আর কি। যেমন হ্যাঁ, এবার ভেস্টিবুলার সোয়ানোমা দিয়ে দিছে, এটা দিয়ে 5টা কথা দিয়ে দিছে, যে কোনো একটা হচ্ছে কারেক্ট আর কি, এরকম দিয়ে দিছে। হুম, এবার হচ্ছে ক্লিনিক্যাল বুঝতে ফিচার বা পারছি। সাইন দিয়ে ডায়াগনোসিস এরকম আসে নাই কোশ্চেন। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি, মানে স্যাররা এবার চেষ্টা করছে যে টপিকটা সম্বন্ধে আপনি ধারণা আছে কিনা। হ্যাঁ, মানে স্যাররা মনে হয় এবার ওই যে আপনি ডায়াগনস্টিক পাওয়ার কত, এটা দেখতে চাইনি স্যাররা। কিন্তু কোশ্চেন কিন্তু আনকমন টাইপের কোশ্চেন মনে হচ্ছে। হ্যাঁ, বেশ দিছে বেশ। যেমন ক্যান্ট্রা মরিস বা এই যে ল্যাঞ্জেল থাইসিস, এরকম 2-4টা কোশ্চেন দেখতেছি, মানে একেবারেই আনকমন আর কি। হ্যাঁ, আবার কিছু প্রশ্ন কমনও আছে, দেখতেছি। তো ভাই যেটাই হোক, আল্লাহ ভরসা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যেটা একটু স্ক্রিনে দেখেন, যে যেহেতু 300 মার্কে যদি আপনার পরীক্ষার প্রশ্ন হয়, আপনি 210-এ পাশ করবেন, তাই না? তাহলে হুম। স্যারদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকবে 90 মার্কের কোশ্চেন, মানে আমার যেটা মনে হয়, কারণ আগে যেমন 70, 70, 65 ছিল, এখন যেহেতু এটা উঠাই দিয়ে 210-এর মধ্যে নিয়ে আসছে, তো স্যাররা কিন্তু এখন কিন্তু আর ওই যে মানে এভারেজ কোশ্চেন কিন্তু করবে না। স্যাররা কিন্তু এই 90 মার্কের কোশ্চেন, মানে মিনিমাম 45, যদি এসবিএ চিন্তা করেন 45টা এসবিএ, অথবা যদি এসবিএ এমসিকিউ চিন্তা করেন 20টা এমসিকিউ, 25টা এসবিএ, এইরকম কিন্তু আপনাকে কিন্তু স্যাররা একেবারেই নিউ, একদমই আনকমন স্টেম স্যাররা কিন্তু ইচ্ছা করেই দিবে। না হলে কিন্তু, যেমন আপনার খেয়াল আছে কিনা জানি না, বিগত অনেক সেশনে এমনও হয়েছে যে ইএনটি তে 200, একবার এমন একজন ছিল 238 পাইছিল, কিন্তু তারপরও মনে হয়, আমার তার নামও মনে আছে, মনে হয় সাব্বির ভাই নামে এক ভাই, উনি 238 পাইছে, কিন্তু তারপরে এফসিপিএস পার্টন ইএনটি পাস করে নাই। কারণ উনি কোন একটা পেপারে মনে হয় 64 পয়েন্ট সামথিং পাইছিল। তো সেবার এটা নিয়ে খুব সমালোচনা ছিল যে ইএনটি তে এত নাম্বার পাচ্ছে তারপরে চান্স পাচ্ছে না, কারণ হচ্ছে এই ব্যারিয়ার। তো তারপরে যখন ব্যারিয়ারটা তুলে দিছে, আমার যেটা মনে হচ্ছে, যেহেতু গত সেশনে আর ওই ব্যারিয়ারটা নাই, যে 70, 70, 65, এই ব্যারিয়ারটা যেহেতু নাই, গত সেশনেও এরকম স্যাররা কিন্তু অনেক এরকম আনকমন বেশ কিছু প্রশ্ন দিচ্ছে এবং এবারও দিচ্ছে। সো আমার যেটা এবার একটা পরীক্ষা দিয়ে যেটা আমার একটা আইডিয়া হলো, যে স্যাররা এরকমই করবেন, যে 90 মার্কের প্রশ্ন আপনাকে একদম আনকমন দিবে, এটা ধরে নিতে হবে। কিন্তু বাকি যে 210 মার্ক, এটা আপনার মিলাই ঝিলাই একটা লেভেলে আনবে। তো আপনি ওই যে 90 মার্কের কোশ্চেন, ওইটাতে যদি আপনি কিছুটা মানে লজিক্যাল ডিডাকশন, কিছুটা ইন্ডাকশন, মানে যেভাবে হোক আপনি যদি ওখান থেকে 40 মার্ক নিয়ে আসতে পারেন, মানে যেটা সম্পূর্ণ আনকমন আজগুবি প্রশ্ন, সেখান থেকে আপনি যদি 40 মার্কও আনতে পারেন, আর এই কমন থেকে, যেমন আমি আপনাদের এই যে কোশ্চেনে একটু কিছু কোশ্চেন দেখাচ্ছি, এখানে দেখেন এই যে ট্রিবিউটারিজ অফ ইন্টারনাল জুগুলার ভেইন, অ্যান্টেরিয়র ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এগুলো যেগুলো আবার আসছে। হ্যাঁ, টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন আফটার থাইরয়েডেক্টমি, টিংলিং সেন্সেশন, তার মানে এটা তো অবশ্যই অ্যাক্সিডেন্টাল রিমুভাল প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে দেখেন এই যে 4টা কোশ্চেনই কিন্তু একদমই খুবই কমন কোশ্চেন। হ্যাঁ, তারপর এই যে রেডিকাল ডিসেকশন মিল্কি সিক্রেশন, তার মানে এটা থোরাসিক ডাক্ট ইনজুরি হয়েছে। তাহলে দেখেন এই কোশ্চেন গুলো কিন্তু খুবই কমন এবং খুবই সহজ, এবং আমরাও সাজেশনে আপনাদের, আমরা পরীক্ষাতেও আপনাদের দিয়েছি। এবার দেখেন এই যে মিডিয়াস্টিনামের কন্টেন্ট কি, সুপিরিয়র অরবিটাল ফিশারের কন্টেন্ট, এগুলো কিন্তু আমার সাজেশনেই ছিল। এপিস্ট্যাক্সিস, এটা কমন কোশ্চেন। কিলিয়ান্স রেজিস্ট্যান্স, এগুলো খুবই কমন প্রশ্ন। ঠিক আছে, এবার এই যে অটোলিড, এটা লিনিয়ার অ্যানাটমি, অ্যাক্সিলারেশন, অ্যানাটমি এগুলো আর কিন্তু খুবই হচ্ছে কমন প্রশ্ন। পেপার হ্যাঁ, থ্রির কোশ্চেন গুলা কিন্তু মানে পারার মতো ছিল, কিন্তু ঝামেলা উঠেছে ফার্মাকোলজি পারার মতো কোশ্চেন আমার কাছে মনে হয় না। যেমন না ফাংশনাল না, ফার্মাকোলজি অ্যান্টাগনিজম টাফ দিয়ে করছে, দিচ্ছে, কারণ বেসিক থেকে, বেসিক যে আমি একটা ফাংশনাল ড্রাগ কোশ্চেনও অ্যান্টাগনিজম। একটা কোশ্চেনও পারি নাই, মানে ফার্মাকোলজি সবগুলো মানে এগুলো, তারপরে মিলিয়ে আনসার করছি, কিন্তু মনে হয় না বায়োকেমিস্ট্রির কোশ্চেনটাও এরকম মানে একটু অ্যাজ টাফ ইউজুয়াল হয়েছে, কোশ্চেন টাফ না আর হয়েছে। কি, একটু হ্যাঁ। বুঝতে যেমন পারছি। অক্সিফিল আপনার অ্যাডেনোম অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড, এটা পারি নাই, অক্সিফিল অ্যাডেনোম অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে অক্সিপিল অলফ্যাক্টরি, অ্যাডিনোমা প্যারাটিড গ্ল্যান্ড, অক্সিপিল হ্যাঁ সেল তো প্যারাটিড গ্ল্যান্ডে থাকে। সরি এটা, হ্যাঁ এটা কি এসবিএ তে ছিল? এসবিএ তে ছিল। এসবি, এগুলো এসবি এর। এরপরে ধরেন অলফ্যাক্টরি এটা প্যারাটিড, নিউরোব্লাস্টোমা।
এটা প্যারাটিড অ্যাডিনোমা পিটুইটারি থেকে ছিল কোশ্চেন দিছে। না হ্যাঁ হ্যাঁ। প্যারোটিডে আচ্ছা ছিল, হ্যাঁ। অলফ্যাক্টরি নিউরোব্লাস্টোমা ছিল এসবিএ তে। আচ্ছা আচ্ছা। ইনভার্টেড প্যাপিলোমা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মিউকোএপিডার্ময়েড কার্সিনোমা ছিল। আচ্ছা কনফার্মেটরি আচ্ছা। ফিচার্স আছে। বি কোয়েরবান থাইরয়েডাইটিস আছে। ডিকোয়েভান থাইরয়েডাইটিস, আরে আল্লাহ। হ্যাঁ, এটা মিউকোএপিডার্ময়েড হচ্ছে কার্সিনোমা, এটা তো বললাম। ডিকোয়েভান থাইরয়েডাইটিস, এটা আমাদের স্যারদের বেশ পছন্দ। এটা হচ্ছে তারপরে ওই যে হচ্ছে ইনফেকশনের জন্য হয়। হ্যাঁ, ফাঙ্গাল থেকে একটা প্রথমে হাইপো কোশ্চেনও হয়। মনে হয় পাই নাই। প্যারাসাইট থেকে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে নেমাটোড কজিং নিউমোনিয়া, নিউমোনাইটিস। নিউমোনাইটিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে প্যারাসাইট থেকে তো হ্যাঁ বলেন। এন্ডোজেনাস কেমিক্যাল মেডিয়েটর ফর নিউট্রোফিল, এরকম একটা কোশ্চেন আসছিল। তারপরে আচ্ছা আচ্ছা, স্টাফিলোকক্কাস chemical অরিয়াস নিয়ে mediation। আসছিল একটা। হুম, হুম, তারপরে গ্রানুলোমেটা সেলটা আসছিল, ওই যে এপিথেলের সেল এটা। হুম। ভাই আমি যেটা বলি যে আহ, পরীক্ষা তো শেষ, এখন আপনি রেস্ট করেন। আর এরপরে সম্ভব হইলে যদি 2-4টা কোশ্চেনও দিতে পারেন, না, আমি মানে এসবিএ মোটামুটি টিভিতে অনেকগুলা বা প্রায় আমাকে একটু দিন। একটা পেজ 10টা ছাড়া আমার মনে হয় 50-60টা লিখে নিয়ে আসছি। ও ঠিক ইমিউনোসাইটোকেমিস্ট্রিটা আছে। আসছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি পাঠাই হ্যাঁ দিব, হ্যাঁ আমি ভাই, প্রিন্ট করে এগুলো আমাকে পাঠাই পাঠাই দিব। দিন, সমস্যা নেই, আপনি রেস্ট করে এরপর পাঠাই দিন, অসুবিধা নেই। তাহলে আমরা এবার আরেকজন হাফিজ বাপ্পি ভাই আছেন, বাপ্পি ভাই, জামিল ভাই, আপনারা কি কেউ একটু কথা বলবেন, কিছু কোনো কিছু বলতে চান? জামিল ভাই আছেন তো, জামিল ভাই থাকেন। আচ্ছা। বাপ্পি ভাই। হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে ভাই গাড়িতে, আসসালামু আলাইকুম। তারপরে কিছু বলি, সেটা হচ্ছে আমি একটু আমি ডিপ্লোমা কমপ্লিট করা, প্লাস হচ্ছে আচ্ছা ভাই। এমআরসিএস পার্টে করা। তো আমি আসলে আচ্ছা, মাশাআল্লাহ এমআরসিএস পার্টের পরে মাশাআল্লাহ। পরপরই পরীক্ষা দিলাম, যে একটু দিয়ে দেখি কেমন কি হয়। আমার আসলে এরকম আচ্ছা আচ্ছা। প্রিপারেশন ছিল না, অনেকদিন পরে করতে বসে আমি 1 মাস পরে পরীক্ষা দিলাম। তো আমার কাছে মনে আপনি কি হচ্ছে যে আমাদের কোনো ব্যাচে ভর্তি ভাইয়া, নাকি এক্সাম ব্যাচে ছিলেন বা কোনো কিছু না না না, আমি সিনাপসে আসলে কোথাও কি ছিলেন? সিনাপসের সাথে ইনভলভ না, আমি আসলে গ্রুপ থেকে তোমার ক্লাস আচ্ছা আচ্ছা দেখি। আচ্ছা, আমি আসলে সমস্যা নেই সমস্যা নেই ভাই। খুলনা মেডিকেল হ্যাঁ বলেন। কলেজে 18তম ব্যাচের। হ্যাঁ হ্যাঁ, আপনি কি আমাদের কে 18 ব্যাচের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই খুলনা আমি মেডিকেল কলেজে আমি কে 18তম। 24 ব্যাচের। আমি কে হ্যাঁ 24 হ্যাঁ, ব্যাচের। আচ্ছা আচ্ছা। যাই আচ্ছা হোক, ভাই, এদের ভালো লাগলো ভালো লাগলো। ক্লাসগুলো আমি দেখি, আমি ফলো করি তোমার ইয়াগুলা। তো যাই হোক, আচ্ছা আমার আচ্ছা। কাছে মনে হচ্ছে বিসিপিএস ওই সিঙ্গেল বেস কোশ্চেন দেওয়ার ক্ষেত্রে কিছুটা এমআরসিএস এর ইয়া অনুকরণ করার চেষ্টা করেছে, আবার হচ্ছে ওই তাদের গতানুগতিক যে কোশ্চেন সেটাই করেছে। স্পেশালি যে সবাই আচ্ছা বলতেছিল ফিজিওলজি আর ফার্মাকোলজির কোশ্চেন গুলো আসলে একদম খুবই মানে পচা কোশ্চেন আছে, এরকম কোশ্চেন মানে গতানুগতিক ভাবে তারা করে থাকে আর কি। যেটা আমি আগে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এই টাইপের কোশ্চেন দেখেছি, তো তারা ওইটা বজায় রেখেছে। আর অ্যানাটমি কোশ্চেন গুলো স্পেশালি মানে মোটামুটি ভালো হয়েছে, তবে একটু ট্রিকি ছিল আর কি কোশ্চেন গুলা। তো আচ্ছা। আমি এসব কিছু কোশ্চেন ওই যে গ্রুপে দেওয়ার চেষ্টা করেছি আর কি, আমার মাথায় যেগুলো আছে আর কি আসতেছিল। হ্যাঁ ভাই, অবশ্যই একটু দিয়েন ভাই, দিয়েন দিয়েন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আমি আসলে অল্প ঠিক আছে। কয়েকদিনের পড়া, তো আমার আসলে খুব বেশি প্রিপারেশন ভালো ছিল না, তাও চেষ্টা করেছি আর কি। এই হ্যাঁ হ্যাঁ ভাই, আল্লাহ ভরসা। এটাই। আপনি মাস্টার্স যেহেতু কমপ্লিট করছেন, ডিপ্লোমা কমপ্লিট করেছেন, ইনশাআল্লাহ যদি ইচ্ছা থাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে। আর ভালো লাগলো ভাই। আচ্ছা। ওকে, থ্যাংক আচ্ছা ইউ ভেরি থ্যাংক ইউ মাচ। ভাই। আচ্ছা আচ্ছা। জামিল ভাই, আপনি কি কিছু বলবেন? কেমন হলো পরীক্ষা? ভাইয়া আসলে সবার কথা কয়েকজনের কথা শুনলাম, আমার চলে এসছে মোটামুটি এরকমই আর কি। প্রথমবার পরীক্ষা দিলাম ভাইয়া, আসলে এরকমই মনে হলো, ভালো মন্দের মাঝামাঝি আছে। আচ্ছা আচ্ছা। দেখ, যাই হোক, আল্লাহ দিলে পরীক্ষাটা শেষ হয়েছে, এখন মাথা থেকে পাহাড় নেমে গেছে। আর যাই হোক, আল্লাহ ভরসা, যা হবে হ্যাঁ দেখা ভাই, যাবে একটু পরে। অ্যাড করি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। সেটা হচ্ছে আমি তো লাস্ট যেটা হচ্ছে আপনাদের ওই যে আহ, মানে হচ্ছে ধিংরা বিশ্রাম বা অ্যানাটমি বেসটাতে ছিলাম অ্যাকচুয়ালি। এখানে কিন্তু ফিজিওলজি ক্লাসটা ছিল না। আপনারা যে অ্যানাটমি এবং ক্লিনিক্যাল পেপার 3 জন্য যে ক্লাসগুলো নিছেন, এগুলো থেকে কিন্তু কোশ্চেন মোটামুটি হয়ে গেছে, মানে 95% কোশ্চেন কিন্তু আসছে, কিন্তু ঝামেলাটা হয়েছে মানে আপনি ফার্মা। আপনি বলতে চাচ্ছেন যে আমরা হচ্ছে ইএনটি ফিজিওলজি ক্লাস তো নিয়েছি, বেসিক ফিজিওলজি ক্লাসটা সেটা বলছেন ভাই? না, বিশেষ করে না, এখানে তো শুধু অ্যানাটমি ছিল, আর হচ্ছে স্পেশাল সায়েন্স ছিল, আর হচ্ছে বিশ্রাম সিং এর ক্লাসগুলো ছিল। ঢিঙ্গার ঢিঙ্গার ক্লাস ছিল। হ্যাঁ হ্যাঁ, তাই কিন্তু এখানে মানে এখানে বিষয়টা হচ্ছে আমাদের আমাদের ব্যাচটা সাজানো এটা, যে পার্ট ওয়ান এর যে ব্যাচটা মানে টেক্সট বুক যে হুম ব্যাচটা, হুম হুম এই হুম। ব্যাচটা তো শুধুমাত্র এগুলাই পড়ানো হয়, মানে ইএনটি রিলেটেড পড়ানো বেশি হয়। আর বেসিক ফিজিওলজি বা বেসিক ফার্মাকোলজি বা বেসিক মাইক্রোবায়োলজি, এগুলো কিন্তু আমাদের লং ব্যাচ, যারা ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচে যারা ভর্তি হয়, তিনটির অর্থাৎ আলাদা লং তারা বেস কিন্তু ওই আছে জিনিসটা নাকি পায়। ওই যে কম্বাইন্ড? হ্যাঁ, কম্বাইন্ড ব্যাচ, ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ যেটা, সেটাই হচ্ছে আমাদের মনে করেন কম্বাইন্ড ব্যাচ। মানে ওইটা হলে আপনি টেক্সট বুক ব্যাচের ক্লাসও পাবেন,
সাথে আপনি বেসিক বেসিক ক্লাসগুলো পাবেন, মানে আপনার যে এবার যেহেতু আপনারা বেসিক মাইক্রো বেসিক প্যাথো থেকে অনেক প্রশ্ন আসছে, তো ওই ক্লাসগুলো কিন্তু আমরা নেই না। ওই ক্লাসগুলো যেমন আপনার প্যাথোলজি ক্লাস, একজন এমডি প্যাথোলজি করতেছে এমন একজন আপনাকে ক্লাস নেই। মানে ওইখানকার ক্লাসগুলো কিন্তু আরো স্ট্যান্ডার্ড, মানে যারা বেসিকের ক্লাসগুলো নেই, বেসিকের জন্য রেসপিরেটরি ফিজিওলজি ক্লাস, একজন রেসপিরেটরি মেডিসিনের ট্রেইনি আপনাকে ক্লাসটা নিবে। সো ওই বেসিকের ক্লাসগুলো কিন্তু আপনারা ওইভাবে পাবেন, টেক্সট বুক বেসিক কিন্তু পাবেন না, বুঝছেন? এটা হচ্ছে বিষয়। সো যদি বেসিকের ক্লাসে কারো ঘাটতি থাকে, আমি বলি যে আপনারা আমাদের লং ব্যাচ, যেটা ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ অথবা বেসিক ব্যাচ, সেখানে কিন্তু আপনারা অ্যাডমিট হতে পারেন। সেক্ষেত্রে আপনারা ওই বেসিকের ক্লাসগুলো পেয়ে যাবেন। এটা আর কি। বাট আপনাদের যে ক্লাসগুলো হয়েছে এগুলা থেকে মোটামুটি মানে যতটুকু পড়াইছেন এগুলাই আসছে, এগুলা থেকে পারছি, কিন্তু ওই প্রবলেম হয়েছে ওই ফার্মাকোলজি আর হচ্ছে বায়োকেমিস্ট্রি হ্যাঁ, পারছি, এই জায়গাগুলোতে একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, ফার্মা থেকে আসলে কি আমরা ইএনটি থেকে কিন্তু ফার্মা থেকে কিন্তু বেশি কোশ্চেন ইউজুয়ালি আসে না। আপনি বিগত আসে নাই, বছরের প্রশ্ন দেখেন, মানে চারটা ইভেন পার্ট। বেসিক ফার্মা থেকে কোনো কোশ্চেনই আসে না। আসলে আমি সবসময় দেখছি অ্যানেস্থেটিক্স, অ্যান্টিহিস্টামিন, তারপরে কিছু হয়তো অ্যান্টি হাইপারটেনসিভ, এইসব জায়গাগুলো, অ্যান্টি পেইন কিলার, এইসব মানে এই যে আপনার ফিজিওলজি অটাকয়েড, থেকে অটোনমিক, গতানুগতিক এইসব জায়গা, কোশ্চেনের বাইরে ক্লিনিক্যাল যেমন এইসব বিটা জায়গা টেস্ট থেকে দিয়ে আসে। 2টা কোশ্চেন আসছে, বিটা টেস্ট। বিটার টেস্ট। ইসোফেগাসের, হ্যাঁ, ডিগ্লুটেশনের পেজ দিয়ে একটা কোশ্চেন আসছিল। হ্যাঁ, এটা তো আমরা পড়াইছি, এগুলো তো আমরা পড়াইছি বেশ, এগুলো আর গাইডের থেকে দেয় ডাইজেশনের actually। হচ্ছে পেরিস্টালটিক, ওই যে স্লো ওয়েভ একটা মেকানিজম আছে, আগে পড়ছিলাম, হুম, ওইখান থেকে একটা কোশ্চেন হুম, আসছে। এইগুলা একটু মানে এত প্রায়োরিটি দেয় না, এগুলাই আসছে, এগুলাই একটু। ফার্মাকোকাইনেটিক কি জিনিস, কি কোনটা ইয়ে করে, এটা একটা কোশ্চেন আসছিল, কারণ এগুলা তো আচ্ছা। দেখা যাচ্ছে দেখে যায়নি, একদম সিম্পল জিনিসগুলাই। এগুলো একদম বেসিক ফার্মা থেকে। ভাইয়া বিগত মনে হয় আমি যে সেশন দিই, বিগত 5 থেকে 6টা সেশনে বেসিক ফার্মা থেকে একটা কোশ্চেনও দেয়নি, কিন্তু এইবার কিন্তু আবার বেসিক ফার্মা থেকে উঠাই দিচ্ছে। তাই দেখতেছি যে ফার্মা 2টা কোশ্চেন ড্রাগ দিচ্ছে, হ্যাঁ, অ্যান্টাগনিজম, ড্রাগ অ্যান্টাগনিজম, তারপরে এরকম কয়েকটা কোশ্চেন দিচ্ছে। কিন্তু আসলে ফার্মাকোকাইনেটিক। এগুলো বলা যায় না ভাই। আমি যেহেতু আমার সাজেশনে মনে হয়েছে যে যেহেতু বিগত 5-6 সেশনে বেসিক ফার্মা থেকে কোশ্চেন আসেনি, সেহেতু আমি সাজেশনে বলছি যে ভাই আপনাদের এটা পড়ার দরকার নেই। And আমার মনে হচ্ছে কি যে আমি যে ক্লাসে যেগুলা সাজেশন দিচ্ছি, মনে হচ্ছে বিসিবিএস এর স্যাররা কি এরকম কিছু দেখে ফেলতেছে কিনা, দেখে যেগুলো আমরা বলতেছি ওই জায়গা থেকে আর কোশ্চেন দেবে না, ওর বাইরে থেকে যেগুলো নিষেধ করতেছি সেখান থেকে হয়তো দিচ্ছে। And এর বাইরে আসলে আর কিছু লজিক দেখতেছি না আর কি। দেখেন আপনার হ্যাঁ। বেঁচে স্যারদের কোনো ছেলে মেয়ে আছে কিনা। আসলে কিছু বলার নাই, সেটাই দেখছি যে এরকম হচ্ছে। মানে উল্টাপাল্টা করতেছে। গতবার হিস্টোলজি বেশি কোশ্চেন দিছে, হিস্টোলজিতে এবার ফোকাস দিলাম, এবার হিস্টোলজি থেকে কোশ্চেন কম, এমব্রায়োলজি থেকে বেশি। হ্যাঁ, তো মানে উল্টাপাল্টা করে, এটা বিসিবিএস এর স্বভাব, চিরাচরিত বৈশিষ্ট্য, এটা করে, এটা নিয়ে আসলে কোনো কিছু বলার নাই। তো ঠিক আছে, তাহলে আমরা এবার আয়শা আপু আছেন মনে হয়। আপু, আপনি কি কিছু বলবেন আমাদের সাথে? পরীক্ষা কেমন হলো? আমিও হচ্ছে সাফায়েত ভাইয়ের মতো ডিপ্লোমা পরীক্ষা দিয়ে হচ্ছে সিনাপসে জয়েন করছিলাম। আচ্ছা, আচ্ছা। আমি আগে কখনোই এফসিপিএস দিই নাই, এফসিপিএস এর কোনো প্রিপারেশন নিই নাই। তো আমি জি। অনেকগুলা গ্রুপে খোঁজ নিচ্ছিলাম যে কোথায় এফসিপিএস এর প্রিপারেশন নিলে ভালো হবে, কিংবা কোথায় হয়। তো সবাই বললো যে এফসিপিএস এর কোনো প্রপার গাইডলাইন নাই, কোনো কোশ্চেন ব্যাংক নাই, কিছুই নাই, নিজে নিজে খুঁজে খুঁজে করতে হয়। তো একজন বলল যে সিনাপসের টেক্সট বুক ব্যাচে। তা আমি রোজার মধ্যে ভর্তি হয়েছি, রোজার মধ্যে কিন্তু আমি অনেকগুলা ক্লাস করতে পারি নাই, অলরেডি ওই সময় 3-4টা ক্লাস চলে গেছে। আর আচ্ছা, আচ্ছা। হচ্ছে মাঝে ঈদ টিদ গিয়ে আমার ফ্যামিলি সবকিছু মিলে আমি মোটামুটি আমার যতগুলা ক্লাস হয়েছে এর মধ্যে আমার তাও 3-4টা ক্লাস এখনো বাকি, দেখি নাই। আচ্ছা, আচ্ছা, কিন্তু আমি আচ্ছা। পরীক্ষার 2 দিন আগ পর্যন্ত আপনাদের যে কোশ্চেন এক্সাম, সেই এক্সাম গুলো আমি দিছি। আমি চিন্তা করলাম যে অ্যাটলিস্ট যদি ওখান থেকে আমার এসবিএ গুলো আসে, আমি যদি কিছুটা মানে দাগাতে পারি। আমার আজকে হুম, পরীক্ষার হলে গিয়ে আমার প্রথমবার পরীক্ষা হিসেবে আমার কাছে মনে হয়েছে যে কি, হ্যাঁ ভিতরের স্টেম গুলো অনেক কনফিউজিং, কিন্তু হচ্ছে যে কি হুম। আমি অনেক কিছু, অনেক লাইন, অনেক এসবিএ এমসি মানে আপনাদেরটাই পাইছি, যেমন এই যে আচ্ছা আপু, অরিকুলার। খুব ভালো লাগলো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জি, জি। ওই জন্য আমি প্রশ্ন ইভেন প্রথমের দিকের প্রশ্নগুলাতেই হচ্ছে এরকম, কিন্তু যখন আমি কোশ্চেন দেখছি তখন আমার কাছে এত বেশি নার্ভাস হয়ে যায় না আর কি। আর কিছু কিছু জিনিস তো ঠিকই ভাইয়ারা যেটা বলতেছে, যেমন ইপস্টেন বার ভাইরাস এত পরিচিত ইয়া, কিন্তু ভিতরের স্টেম গুলাতে এত কনফিউজিং, এরকম তো হুম, অনেকগুলা হুম, ছিল। আর থাইরয়েড থেকে তো সবসময় বলছেন যে থাইরয়েড থেকে সবসময় বেশি কোশ্চেন আসবে, আসছে। আসবে, আসবে, আহ, আসবে, অ্যাজ এই আর ইউজুয়াল কি আসবে। ভাই। হ্যাঁ। তাই। হ্যাঁ। আর না, এক্সাম ঠিক আছে দিছি আপু, ভালো মোটামুটি লাগলো। সিলেবাসের সাথে হ্যাঁ, থেকে। হ্যাঁ। আমি আমার এই অল্প কয়দিনে যা প্রিপারেশন নিয়েছি, আপনারা যা হেল্প করছেন, অনেক ভালো লাগে আর কি। পরীক্ষা দিয়ে আসছি, আর হ্যাঁ বাকিটা আপু, তো আল্লাহ অনেক বুঝে। ধন্যবাদ। হ্যাঁ,
হ্যাঁ, বাকি আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। যেটা আমি বলি যে আপু, হ্যাঁ, এই কথাটা কিন্তু সত্যি। আমাদের ইএনটি তে প্রবলেমটা কি, ইএনটি তে আসলে কেউ, মানে কেউ একজন পাশ করে গেলে সে আর মনে করে যে না আমার শেষ, আমি পাশ করে গেছি, আমার দায়িত্ব নাই আর কোনো কিছু, কিন্তু কেউ কিন্তু কিছু আর করে না। কিন্তু আমার জায়গা থেকে আমি পাশ করার পরে আমি চিন্তা করছি যে এই জায়গাগুলোতে কতটা ডেভেলপ করা যায়, এবং আমরা সিনাপ থেকে কিন্তু চেষ্টা করতেছি। এবং আপু সহ যারা আজকে সেশনে আছেন, আমি যেটা মনে করি যে আপনাদের যদি কোনো বিষয় ঘাটতি থাকে, যে না আমার বেসিক একটু ঘাটতি আছে বা আমার টেক্সট বুক একটু ঘাটতি আছে, আপনারা নির্দ্বিধায় আমাদের ভর্তি হতে পারেন। আমি এটা বলতে পারি আমরা কিন্তু আপডেট করে আপনাদের সামনে সবকিছু রাখার চেষ্টা করি। সো আমার যেটা মনে হয় যে আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই উপকৃত হবেন। যারা এর আগেও প্রিপারেশন নেওয়া আছে কিন্তু আটকায় যাচ্ছেন, আমি সবসময় বলি আপনারা অবশ্যই আমাদের, যেটা আমি বলতে চাচ্ছি যে লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন সলভিং ব্যাচ যেটা আমরা চালু করব, মানে যেখানে আমরা শুধু আপনাদের, মানে যাদের পড়া কমপ্লিট আর কি, হ্যাঁ, তারা শুধু আমাদের সাথে কোশ্চেন সলভ করবেন, আর আপনার রেগুলার পড়াশোনা তো আপনি করবেনই। আমার মনে হয় আপনারা উপকৃত হবেন আমাদের এই আপকামিং যে ব্যাচটা হবে। এটা কিন্তু আর কোথাও নাই, আপনি আর অন্যান্য কোচিং বা অন্যান্য কোথাও খোঁজ নিয়ে দেখেন, ইভেন একটা কোশ্চেন ব্যাংকও আপনাকে কেউ দিতে পারবে না, আমরা প্রোভাইড করতেছি। সো আমার মনে হয় যে আপনারা আমাদের সাথে থাকলে আরো ভালো করতে পারবেন। সো এবার সৌরভ ভাই আছেন ভাই, আপনার সাথে মনে হয় আমার কথা হয়েছিল ভাই, কি কিছু বলবেন? পরীক্ষা কেমন হলো, বা আমাদের আর কি করা যেতে পারে, বা কোনো কিছু বলার মতো? আহ, সৌরভ ভাই কি আছেন আপনি? নাম দেখতে পাচ্ছি। এছাড়া আমি কিছু প্রশ্ন কালেকশন করেছি, আহ, যতদূর আমার কাছে আছে। আমি আজাদ ভাই এই একটু দিন শেষ করে আমি নামাতে যাই, একটু ফাইনাল হ্যাঁ একটু। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে ঠিক সেটা আছে। হচ্ছে ওই যে ডিএ বা হচ্ছে ডিপ্লোমার যেরকম ফাইনালের একটা বেচ আছে ওইরকম একটা বেচ করেন, মানে যারা ডিএলও পাস করছে ডিএলও, তাদের। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ভাই, ওইটা 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 আর করার ইচ্ছা আছে। স্কট ব্রাউনের বেচ তাহলে করা সেক্ষেত্রে যায় আমাদের কিনা দেখেন। এগুলো করতে গেলে আসলে যারা ডিএলও পাস করে গেছে তাদেরকে নিয়ে আমাদের খুলতে হবে। এটা ওই তো আসলে যদি পড়া আমাদের আমাদের থাকে প্ল্যান আছে ভাইয়া। সবাই একটা ডিসকাস করার মতো মানে করে। আসলে আসলে সমস্যা কি ভাই, যারা হচ্ছে পাশ করে গেছেন বা যারা অন্যরকম কিছু আছেন, তারা আসলে, তারা যদি উদ্যোগী হয় যে না, যেমন দিওলা আপনারা পাশ করে গেছেন, আপনারা যদি উদ্যোগী হন যে ভাই আমরা আহ, না মানে না না, আমি আমার তো সাথে যদি মাত্র বলেন হচ্ছে ডিপ্লোমা হইছে, মানে আমি এই যে শনিবার থেকে জয়েনিং করবো আর কি। ও আচ্ছা, আপনি জয়েনিং করবেন, আমি আমি তো মনে এই করছি ভাই আপনি মাসে মনে হয় ডিপ্লোমা মাসে পাশ হইলো করে আমার, গেছেন। মানে মাসে ও আচ্ছা ডিপ্লোমা আচ্ছা, হইলো সরি, আমার। আমি মনে করছি আপনার মনে হয় পাশ হয়ে গেছে। তো যাক, না সেটা না, বিষয় না। যারা পাশ করছেন তারা যদি এসে একটা ফাইনাল ব্যাচ খুলেন, কারণ আল্লাহ দিলে যদি আমি পাশ করে যাই, কি হলো, আমি যদি আমার আগামী বছরের জুলাইতে ইয়ে করবো, যদি আমি পাশ করে যাই তাহলে তো আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে, অবশ্যই আমি ব্যাচ খুলবো। সেটার তো কোনো, কারণ আমার গাইডলাইন আমি যখন পাবো তখনই না আমি আপনাদেরকে দিতে পারবো, কিন্তু এখন জি খুলতে গেলে যারা পাশ করে গেছেন তারা উদ্যোগী হলে আসলে খোলা সম্ভব। আর যাই হোক, তো মানে যেটা বলছি যে চেষ্টা করতেছি ভাই। আর ইনশাল্লাহ। আপনি তাহলে নতুন যেহেতু জয়েন করছেন ভাই, সমস্যা নাই, চেষ্টা করেন, এবং এই ডিএলওর মধ্যেই সম্ভব হলে এফসিপিএস টা সিকিউর করে ফেললে এটা ভালো হয়। তাহলে দেখা যায় জি যে ডিএলও ইনশাল্লাহ। শেষ করে আপনার সাথে সাথে পার্ট ওয়ানে ট্রেনিং এ ঢুকে যেতে পারবে। এটা একটা ভালো অপশন। তো ঠিক আছে ভাই, ভালো লাগলো। আর আহ আপনাদের কথা মতো আচ্ছা, সৌরভ ভাই ত্রিপলি নাই, বইটা আনলাম, জামিল ইন্ডিয়া ভাই। থেকে আনছি অরিজিনাল বইটা। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ, যে ভাইয়া বারবার বলে ত্রিপলি বইয়ের কথা, ট্রিপলি ওটা বইটা পড়তে আনছিলাম, পারলে ইন্ডিয়া ভালো থেকে অর্ডার করে ভাই। আনছি। ট্রিপলি বইটা পড়তে হ্যাঁ পারলে বইটা ভালো, ভালো। কিন্তু দেখেন এবার ইএনটি থেকে কোনো কোশ্চেনই দেয়নি, ইএনটি প্যাথোলজি থেকে কোশ্চেনই দেয়নি। দেয়নি। আপনি যে ট্রিপলি এই বইটা পড়বেন, ওটা বইটা খুবই সুন্দর বই, হুম। নিঃসন্দেহে খুবই ভালো বই ক্লিনিক্যালি আপনাকে। আমি কিন্তু ট্রিপলি সব পড়েই পরীক্ষার হলে গেছিলাম। আপনি অবশ্যই করতে পারলে ভালো, দেখবেন যে ওখানে হচ্ছে ডিজিজ ডায়াগনোসিসের জন্য কিছু হুম, লাস্টের শেষের দিকে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে, হুম, ইয়ারের চ্যাপ্টার শেষ করে দেখবেন কি ডিজিজ ডায়াগনোসিসের জন্য যে ক্লিনিক্যাল সিনারিও প্লাস এমো, যেমন যে অটাইটি, মনে করেন অটালজিয়া প্লাস ভার্টাইগো প্লাস অমুক, এটা হলে কি ডিজিজ, এইভাবে প্লাস দিয়ে দিয়ে ডায়াগনোসিস গুলো লেখা আছে। ওইভাবে পড়লে কিন্তু আপনি অনেক ভালো শিখতে পারবেন, ক্লিনিক্যালি ভালো হতে পারবেন। কিন্তু আমাদের বিসিএস এর স্যাররা যদি ক্লিনিক্যালি কোশ্চেনই না দেয়, তাহলে আপনি আর কি করবো? এজন্য আসলে কিছু বলার নাই, আসলে স্যাররা তো সেভাবে কোশ্চেনই দেয়। ঠিক আছে। ঠিক আছে ভাই, আসসালামু তো ঠিক আলাইকুম, আছে ভাই, নামাজে আপনি, গেলাম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। জামিল ভাই, আপনার সাথে একটু কথা ছিল। জামিল ভাই আছেন নাকি? আচ্ছা, জামিল ভাই মনে হয় ব্যস্ত। তাহলে সাইফুল ভাই আছেন, সাইফুল ভাই কি কিছু বলবেন? আহ, আর আর কারো কি কোনো কিছু বলার আছে?
না হলে আমরা শুধু একটু কোশ্চেন গুলো আপনাদের লাস্ট, তাহলে যদি কারো কিছু না বলার থাকে আনমিউট হয়ে বলেন, নাহলে আমি এতক্ষণ পর্যন্ত যা যা প্রশ্ন পাইছি সেগুলো একটু আপনাদের একটু শেয়ার করবো এখন। আর এরপরে যদি আপনারা আরো কোশ্চেন অ্যাড করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন প্রোভাইড করবেন, যেটা আমি বলছি যারা সব থেকে বেশি কোশ্চেন দিতে পারবেন সিনাফ থেকে তাদেরকে অনার করা হবে, ঠিক আছে? সো এটা মাথায় রেখেন। তো আমরা যতগুলো কোশ্চেন পাইছি, যেমন একটা ইন্টারনাল জুগুলার ভেইন, ট্রিবিউটারিজ, এক্সটার্নাল ক্যাপিলারি ব্রাঞ্চেস, টেরিগোপালাটাইন গ্ল্যান্ড, হ্যাঁ, তারপরে পেশেন্ট ফিলস টিংলিং সেন্সেশন মানে হাইপোথাইরয়েড হচ্ছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে আপনার রেডিক্যাল ডিসেকশন, মিল্কি হোয়াইট সিক্রেশন স্ট্রাকচার found in the superior intestinum structure passing through the orbital fissure which are end arteries, extracts of 12-year-old boy. So এটা কি কেসেলবার্গ ফ্র্যাকচার সহজ, কিলিয়ান জেসেন্স পোস্ট-অরিকুলার লিম্ফ নোড কোথা থেকে লিম্ফেটিক ড্রেনেজ করে, এটা আমরা খুবই সুন্দর পড়াই দিয়েছিলাম আপনাদের যদি মনে থাকে। পোস্টেরিয়র ওয়াল অফ মিডল ইয়ার, মানে অ্যানাটমিক কোশ্চেন গুলো কিন্তু খারাপ করেনি। অটোলিথ রিলেটেড টু কি, কার সাথে রিলেশন, হ্যাঁ, তো এটা গেল। এবার থাইরয়েড হরমোন সিনথেসিস, তার মানে কোশ্চেন ঠিক আছে কি হয়, এন্ডোককলিয়ার পটেনশিয়াল, এগুলো আপনার এন্টি ফিজিওলজিতে আমরা পড়াইছি, খুবই সহজ। কিন্তু এই যে ফার্মাকোকাইনেটিক্স থেকে কোশ্চেন আসছে, হ্যাঁ, তো এগুলো আসলে বেসিক ফার্মা থেকে কোশ্চেন অ্যাজ ইউজুয়াল আসে না, এবার আসছে। সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আসছে ডেরিভেটিভ, এটা এবারও আমি আপনাদের যে পার্টনের মকেও কিন্তু এই কোশ্চেন দিয়েছিলাম রিগার্ডিং লাইঙ্গুয়াল কার্সিনোমা, সিবাসিয়াস গ্ল্যান্ড, কজ অফ এসোফেজিয়াল রাপচার, ক্যারোটিড শীট, হাইপারকোয়াগুলেবল স্টেট, হেপারিনের অ্যাকশন, ফাংশনাল ড্রাগ অ্যান্টাগনিজম। দেখেন এটাও কিন্তু বেসিক ফার্মাকোলজির প্রশ্ন। মেইন ফাংশন অফ লিভার, এগুলো একদম মানে ফিজিওলজির প্রশ্ন। অ্যান্টিবায়োটিক্স উইথ অ্যারোবিক কাভারেজ, মানে ফার্মাকোলজিতে কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে, এগুলো তো অ্যান্টিবায়োটিক, এগুলো ফার্মাকোলজির প্রশ্ন। মাইক্রোব্যাকটেরিয়াম টিবি প্রপার্টিস, এগুলো এগুলো আগে পড়তে, টি লিম্ফেটিক লিম্ফোসাইটের প্রপার্টিস, এগুলো ইমিউনোলজি একদম ডিপ থেকে এই কোশ্চেন গুলো আসছে। অ্যান্টিবায়োটিক্স অ্যাক্টিং অন দ্য সেল ওয়াল, নেক্রোসিসের ফাইন্ডিং, স্টেরাইল বডি সাইট, হ্যাঁ, এগুলো ঠিক আছে। এই স্টেরাইল বডি সাইট এগুলো রেসিডেন্সি অনেকবার আসছে। দেখেন এগুলি ইউরিনারি ব্লাডার, এটা কিন্তু একটা স্টেরাইল সাইট, হ্যাঁ। অনেক মনে হতে পারে ইউরিনারি ব্লাডার, ইউরিন থাকে, ওটা তো স্টেরাইল না, বাট এটা কিন্তু স্টেরাইল সাইট, স্টেরাইল সাইট। ভেস্টিবুলার সোনোমা, অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কোন দিকে শিফটিং, কার্ভ শিফটিং, এগুলো খুবই কমন প্রশ্ন। হ্যাঁ, এসবিএ তে আসছে পোস্টার ট্রায়াঙ্গেল, স্পাইনাল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভ ইজ হুকড বাই, কি দিয়ে হুকিং করে, এটা আসলে মনে হয় ওমোহাইড হতে পারে, মানে আমি শিওর না আর কি, হ্যাঁ, আমি এগুলো আরো বলতে হবে। আচ্ছা, ডিউরিং থাইরয়েড আর্টারি লাইগেশন, বলেন তো এই কোশ্চেনটা কতবার পড়াইছে আপনাদের, কতবার? এগুলো আসলে কিছু প্রশ্ন দেখে মনে হচ্ছে যে না ভাই আপনাদের অবশ্যই কমন পাওয়ার কথা। সার্ভাইকাল ফাসা, এই যে দেখেন এটা কিন্তু আপনাদের একদম আপনার মকে আসা কোশ্চেন। প্যারোটিড সার্জারি, অ্যানেস্থেসিয়া অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, হুইচ নার্ভ ইজ ইনজুর্ড, এগুলো আপনার মকের কোশ্চেন। বিটার টেস্ট সেন্সেশন, হুইচ পার্ট অফ দ্য টাং, কতবার পড়াইছি। লস অফ টেস্ট সেন্সেশন, এগুলো কিন্তু দেখেন এগুলো খুব, এই যে ডিসলোকেশন ফিঙ্গার জয়েন্ট, যারা আমার কাছ থেকে বই নিছেন সেই গ্রুপেও কত আলোচনা হয়েছে এই একটা কোশ্চেন নিয়ে, দেখেন সেই কোশ্চেনটাই কিন্তু আসছে, এবং আমাদের গ্রুপেও কিন্তু অনেক আলোচনা হয়েছে এটা, মানে ফরওয়ার্ড না অ্যান্টেরিয়র এটা নিয়ে, দেখেন সেই কোশ্চেনটা কিন্তু আসছে। থাইরোগ্লোসাল সিস্ট, এটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আবার ইনফেকশন অফ ফরেন বডি ইনফেকশন, এটা কিন্তু আপনাদের সাজেশনে ছিল। হোয়াইট ইনফেকশন, এটাও সাজেশনে ছিল কিন্তু, ঠিক আছে। ডিউরিং টনসিলাইটিস, হুইচ লেভেল অফ লিম্ফ নোড, এগুলো কিন্তু আপনার, মানে আমার চোখে যেগুলো ভাসছে এগুলো কমনই মনে হচ্ছে, নাকি কমন গুলো মানুষজন দিচ্ছে, আনকমন গুলো দেয়নি। হ্যাঁ, লস অফ ভিশন অফ দ্য রাইট ফিল্ড, olfactory receptor cell during face maxillary, face for maxillary sinusitis, which structure is removed first, হ্যাঁ, during face, হ্যাঁ, এটা কোন স্ট্রাকচার রিমুভ করছে, এটা কিন্তু একটা কমন কোশ্চেন, হ্যাঁ, এগুলো আসে। হুইচ মাসেল প্লে ডমিনেন্ট অর মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন ওপেনিং, এটা কিন্তু একদম অ্যাক্টিভলি আর প্যাসিভলি, তাই না? অ্যাক্টিভলি আমরা যে টেন্সর ভ্যালি প্যালাটিনি, এটিপি, এটা মনে রাখতাম, হয়তো টেন্সর ভ্যালি প্যালাটিনি থাকলে সেটা হতে পারে। ইনসিশন, দেখেন তো মনে আছে আপনাদের টিএম, টিএম দিয়ে যে আমি যেটা আপনাদের যে ডক্টর হেদায়েত নোট যে ক্লাসটা ছিল, ওখানে কিন্তু দেখাইছিলাম টিএম এর মানে টিম্পানিক মেমব্রেনের সাইড দিয়ে একটা বক্স দিয়েছিলাম, যে অ্যান্টেরিয়র ইনফেরিয়র কোনটা, অ্যান্টেরিয়র সুপিরিয়র কোনটা, কোনটা কি, সেটা দিয়ে কিন্তু দিছিলাম, ঠিক আছে। অ্যাবডাকশন অফ গ্লটিস, বলেন অ্যাডাকশন ল্যারিংস এর মাসেল, এগুলো কতবার পড়াইছি। ডিউরিং কোয়াইট ব্রিদিং, শেপ অফ দ্য রিমার গ্লটিস, এগুলো কিন্তু মানে অ্যানাটমিক কোশ্চেন গুলো কিন্তু বেশ সহজে আসছে আমার মনে হচ্ছে। ডেঞ্জারাস এরিয়া অফ ফেস, কিভাবে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস করতেছে, হ্যাঁ, সেই এগুলো কমন কোশ্চেন। ইম্পর্টেন্ট ডায়াগনোসিস মাস্টাইটিস, ইম্পর্টেন্ট ফাইন্ডিং অটোলিথোসিস, আমার কিন্তু এই কোশ্চেন গুলো বেশ কমনই মনে হচ্ছে। এই কমপ্লিট 2.5 টান, এটা একটা আনকমন প্রশ্ন। আনকমন হলো এগুলো বইয়ে আছে আমি যতদূর মনে হয়। মেইন হরমোন ফর গ্লুকোনিওজেনেসিস, ইন্ডিকেশন ফর মেজারিং ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, স্ট্রং স্টিমুলেটর ও কাউন্টার কারেন্ট মেকানিজম, এগুলো একদম একেবারে বেসিক থেকে আসছে, এগুলো আসলে পারা মুশকিল এই ধরনের প্রশ্নগুলো।
hypothyroid state due to thyroid gland region which found is excessive. এটা এটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন কিন্তু, হ্যাঁ। প্যারাথাইরয়েড হরমোন, এটা কিন্তু আপনাদের সাজেশনে বলা ছিল। হ্যাঁ, আমি বলছিলাম হরমোন নিয়ে বেশি কিছু পড়বেন না, 4টা হরমোনের কথা বলছিলাম, শুরুতেই বলছিলাম প্যারাথরমোন, তাই না? প্যারাথরমোন, ভিটামিন ডি, হ্যাঁ, এগুলো বলছিলাম কিন্তু। হুইচ রিসেপ্টর অলওয়েজ স্টিমুলেট দ্য পোস্ট সিনাপটিক সেল, এগুলো একটা কঠিন প্রশ্ন আসলে। নর্মাল পটাশিয়াম পিএইচ, হুইচ ওয়ান ইজ ট্রু, নর্মাল অ্যানায়ন গ্যাপ হতে পারে 7.25, অ্যাসিডোসিস হতে পারে, এটা আসলে আরো অপশন লাগবে। হুইচ অ্যান্টিডায়াবেটিক কজ হাইপোগ্লাইসেমিয়া হোয়েন গিভেন, এটা দেখেন, এটা কিন্তু একটা ফার্মাকোলজির প্রশ্ন, ভালোই ফার্মাকোলজি থেকে এবার কোশ্চেন দিয়েছে। তো ইনহেরিটেড কোয়ালিটি অ্যাবনর্মাল রিঅ্যাকশন টু ড্রাগ, জেনেটিক অ্যাবনর্মালিটি, হাইপারসেনসিটিভিটি হতে পারে, ইডিওসিনক্রেসি হতে পারে, সে ডিলেড হাইপারসেনসিটিভিটি। দেখেন এটা কিন্তু আপনার হাইপারসেনসিটিভিটি কিন্তু আমি আমার যে নোট ছিল সেই নোটে কিন্তু বলছিলাম, মনে আছে? অ্যাটোপিক ডার্মাটাইটিস আর কন্টাক্ট ডার্মাটাইটিস, মানে আপনার একটা দিছিলাম কনফিউশন পেয়ার, যেগুলো যেগুলো কনফিউশন হয়, তাই না? অ্যাটোপিক ডার্মাটাইটিস, কন্টাক্ট ডার্মাটাইটিস, ওইটার মধ্যে কিন্তু এটা ছিল। দেখেন এগুলো কিন্তু আপনার সাজেশনে আমি দিয়েছিলাম, যারা মনে রাখছেন তারা হয়তো আমাকে আমার কথা মনে বলে পরীক্ষা হলে। স্টাফ অরিয়াস ডিআইসি হলে কি হয়? হ্যাঁ, এন্ডোজেনাসলি প্রডিউস নিউট্রোফিল, এন্ডোজেনাসলি প্রডিউস কেমোটাইটিস, আচ্ছা নিউট্রোফিলের খুব ভিতর থেকে কোশ্চেন দিচ্ছে, ক্যারেক্টারিস্টিক সেল ইন গ্রানুলোমা, এগুলো কমন প্রশ্ন। হুইচ সেল ফাইট ব্যাকটেরিয়া ইন অ্যাফেক্টেড ওন্ড, আচ্ছা ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট হতে পারে, সেল অফ দ্য ব্লু ইন ক্রনিক ইনফ্লামেশন, এগুলো পারবেন আপনি। ইলাস্টিক কার্টিলেজ, হুইচ টাইপ অফ কোলাজেন, দেখেন কোলাজেন কিন্তু আপনাদের এগুলো কিন্তু গত সেশনে আসছিল, এবারও আসছে। ভেলোসিটি অফ ব্লাড কোথায়, এগুলো খুবই কমন প্রশ্ন। বিপি এত, ক্যালকুলেট মিন প্রেশার, এগুলো আসলে না জানা থাকলে পারা মুশকিল। নিউকে পলি ইরাডিকেটেড হয়েছে, তাই না? নো নিউ কেস, এটা কিন্তু একদম আপনার একদম কমন প্রশ্ন, একেবারে কমন প্রশ্ন না, এটা কিন্তু আসছে একদম, মানে যে জুলাই, এই যারা আমার কোশ্চেন ব্যাংক ফলো করছেন, জুলাই 23 সেশনে কিন্তু এই কোশ্চেনটা ছিল যে পলি ইরাডিকেট হয়েছে, তাহলে এখন ওইটা কি বলা যায়, কোন স্টাডিতে সেটা বের করা যায়, এটা প্রিভ্যালেন্স হবে যতদূর মনে পড়ে। হ্যাঁ, পিরিয়ড প্রিভ্যালেন্স বা এই টাইপের কিছু হতে পারে। রাইনোস্ক্লেরোমা থেকে কোশ্চেন আসছে, নেমাটোড নিউমোনাইটিস, থার্ড নিউরন, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ঠিক আছে, এরপরে বাকি যেগুলো, এগুলো সেই একই প্রশ্ন, মানে আমি যা পাইছি সব এক জায়গায় তুলে রাখছি, এইগুলাই আপনার মোটামুটি কোশ্চেন। আরো কোশ্চেন কালেকশন হয়ে আমি আপনাদের একটা কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন খুব শীঘ্রই আয়োজন করব। তো ঠিক আছে, কোশ্চেন এগুলাই ছিল। সো এখন আর কারোর মনে কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা সেশনটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো রেজাল্ট করেন, এই আশা রেখে আজকে সেশনটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।